হ্যালো সবাইকে, আমি আবার চলে আসছি। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা কথা বলার জন্য তোমাদের আগেই বলে রাখি যে যাদের ডিপ্রেশন হয় তারা হচ্ছে বসে বসে খায়। কোনো কাজ নাই, কর্ম নাই, কিচ্ছু নাই। আমার একটা বান্ধবীর ডিপ্রেশনে চলে গেছে, ওর কিছু ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কেন রে ভাই? ও দিন রাত শুধু বসে থাকে, ওর কোনো কাজ নেই, ও রান্নাটাও করে না। আমি বলছি এই জন্য ওদের ডিপ্রেশন হয়। যাদের অনেক কাজ থাকে মাথায়, সারাদিন কাজের মধ্যে থাকে, ব্যস্ত থাকে, তাদের ডিপ্রেশন কিচ্ছু হয় না। তো তোমরা বেশি বেশি কাজ করবে, ব্যস্ত থাকবে, ডিপ্রেশন উড়ে যাবে আকাশে। ডিপ্রেশন যাবে চাঙ্গে, মন থাকবে একদম ফুরফুরা। তো আজকে আমি রান্না করছিলাম টাকি মাছের ভর্তা। আর কি রান্না করছি দেখতেই থাকো। তো আমার ওই বান্ধবীকে আমি বলতে যাই প্রচুর ব্যস্ত থাকতে হবে বান্ধবী, অনেক 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 কাজ করতে হবে। যদি কিছু কাজ না পাস তাহলে চাল আর ডাল একসাথে মানে মিশাবি, মিশানোর পর ওটা হচ্ছে বাজবি। ওটাই একটা কাজ, যদি কাজ নাই পাস। আর অনেক কাজ আছে করার জন্য। এই ধর হচ্ছে ফেসবুকে তুই ভিডিও তৈরি কর, মানে ফেসবুকে ভিডিও তৈরি শুরু করে দে। এটাও বলবো আমি পারবো না, আমার ধৈর্য নেই। তে টিকটকে ভিডিও কর, মানে যে কোনো একটা কিছু কর বান্ধবী। এই ডিপ্রেশন নিয়ে বসে থেকে কোনো লাভ নেই, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। জীবনকে উপভোগ যদি করতে চাস, ব্যস্ত থাকতে হবে, টাকা ইনকাম করতে হবে। মেয়েদের যদি টাকা ইনকাম থাকে, মেয়েদের যদি টাকা থাকে, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। আমি মনে করি সবার ক্ষেত্রে তার নাও হতে পারে। তো আজকে আমি রান্না করছি টাকি মাছের ভর্তা। আর এটা কি রান্না করছি? এটা হচ্ছে শিং মাছ দিয়ে হচ্ছে যার এই আলু আর বেগুন দিয়ে ঝোল। আর টাকি মাছটা আমি সুন্দর মতো বেছে রাখছিলাম, উঠিয়ে বেছে তারপরে আবার দিয়ে দিচ্ছি। কারণ এই যে কাটা কাটা হয়, খেতে অতটা ভালো লাগে না। তো ভালো লাগে কিন্তু ওই যে বাছতে সমস্যা হয়, কাটা বেছে দিলে খেতে একদম মাখন হয়ে যায়, এই জন্য আমি বেছে দিলাম। আর প্রচুর ব্যস্ত থাকতে হবে, আমি এত পরিমাণ ব্যস্ত থাকছি এখন, আমি এখন একটু বেশি ব্যস্ত থাকছি। রান্নাবান্না করছি, কাপড় সেলাই করছি, আবার এই যে ফেসবুকে ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি, এডিট করছি, ভয়েস দিচ্ছি। এটাতে ভালো লাগছে, একা একা ফিল হয় না। অনেক কাজ করতে মন চায় এখন, মানে এনার্জিটার লেভেল যে আমার বেড়ে গেছে। আমি একটা মানুষ, আমার কোনো ধৈর্য বলে কিচ্ছু ছিল না। এখন আমার এত পরিমাণ ধৈর্য আসছে, কি বলবো গাইস। আমি যদি জীবনে ফেসবুকে টাকা ইনকাম নাও করি, তাও মনে হয় ফেসবুক ছাড়তে পারবো না। ভিডিও দিতেই থাকবো, দিতে থাকবো। আর ফেসবুকের সাথে আমার চ্যালেঞ্জ, আমি এখান থেকে টাকা ইনকাম করে গান ছাড়বো, তার আগে ছাড়ছি না মামা। তো আমি অনেক জেদি মানুষ, মানে আমার খুব জেদ, যেই কাজটা আমি করবো, আমি হাল ছেড়ার পাত্র না। সেটা যেই কাজই হয়, ছোটোর থেকে আমি এই যে এত বড় হয়েছি, আমি যেটা বলছি যে আমি করব, সেটা জেদ করে পরিশ্রম করে সেটা আমি করছি। এই ফেসবুকেও আমি টাকা ইনকাম করব, তারপরে গান ফেসবুক ছাড়বো, ছাড়ার তো কথাই নাই। টাকা যদি ইনকাম করা শুরু করে দিই, ফেসবুক ছাড়ার তো কোনো দরকার নেই। আমি যদি রান্নাবান্না দেখিয়ে বাসায় কী করছি সেটা দেখে টাকা ইনকাম হয়, এটার সে ভালো আর কী হয় বলো? তো আজকের আমার রান্নাবান্না অলরেডি হয়ে গেছে। এটা টাকি মাছের ভর্তা করছিলাম, ভর্তাটা সুন্দর মতো মিশিয়ে দিচ্ছিলাম। টাকি মাছের ভর্তা খেতে যে কী মজা গাইজ, এখন ওর জিভে জল চলে আসছে। আর এই ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর বান্ধবী আমার বাড়িতে একটু দাঁত রইলো, তুই চলে আসবি, তো ডিপ্রেশন সব আমি দূর করে দিব। আমার যদি মন ভালো, মানে আমার মন একটু যদি খারাপ থাকে, সেদিন আমি বেশি হাসি, ইচ্ছে করে হাসি, হা 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 করে হাসি। আমার হাসির এমন ইচ্ছে করে শব্দ করি, তারপরে আমার মন খারাপ টোর খারাপ সব চাঙ্গে চলে যায়, তারপরে মন ফুরফুরা হয়ে যায়। আমাকে একজন দেখে, মানে প্রতিদিন আমার বাসা, বলে ভাবি আপনি এত হাসি কোথায় পান? মানে আপনি কখনই কি মন খারাপ হয় না? আপনি এত হাসি খুশি কীভাবে থাকেন? তো ভাই রে ভাই, ভাবি আমি যদি মন খারাপ থাকি বা আমি কাঁদি, সেটা আমি মানুষকে কেন দেখাতে যাবো? কাঁদা পর একটু পরে আমি হাসি শুরু করে দিই। আমার মা তো আমাকে এই জন্যই বলে যে এখন কাঁদছি, একটু পরে আবার হাসবি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।